আচ্ছা, বাঁধাকপির পাকোড়া তো আপনারা খেয়েছেন, তাই না? তবে এইভাবে মসুর ডাল এবং বাঁধাকপির পাকোড়াটা কি কখনো খেয়েছেন? আমার বিশ্বাস, আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে পাকোড়া তৈরি করেন, তাহলে এই পাকোড়ার পুরোই ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পাকোড়াটি খেতে যেমন মজা আর তৈরি করাও এত বেশি সহজ হবে যে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখন থেকে তো বিকেলের নাস্তার জন্য আপনাদের আর কোনো চিন্তাই করতে হবে না। বাচ্চা থেকে বড় সবাই খুবই বেশি পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরের নষ্ট খোসাগুলোকে ফেলে দিয়েছি। তারপরে বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন, যে যেটাতে কমফর্ট ফিল করেন আর কি। পুরোটা বাঁধাকপি কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। এবারে হাতের সাহায্যে আলতো করে একটু চেপে চেপে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে ওইটা বের করে আনতে হবে। খুব বেশি চেপে নিচ্ছি না, আলতো করে চেপে নিলেই দেখতে পারবেন কফিটা আগের তুলনায় সফট হয়ে এসেছে। এই পর্যায়ে কফিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এইদিকে হাফ কাপ মসুর ডাল আমি 1 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখার ফলে দেখুন ডালটা অনেকটাই ফুলে নরম হয়ে এসেছে। কয়েকবার পানি বদলিয়ে ডালটাকে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। দেন ব্লেন্ডারের জারে একটু ব্লেন্ড করে নিচ্ছি। ডালটাকে ব্লেন্ড করে একেবারে মিহি পেস্ট করতে হবে না, ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন, ডালের মধ্যে কিন্তু অনেকটাই আস্ত ডাল রয়ে গেছে। ডালটা ঠিক এরকম আধো ভাঙা পেস্ট করে নিলে পাকোড়াটাও অনেক বেশি ক্রিস্পি হয়। আর যদি একদম পেস্ট করে ফেলানো হয় সেক্ষেত্রে কিন্তু পাকোড়া খুব একটা বেশি ক্রিস্পি হয় না। আর এইদিকে দেখুন বাঁধাকপিটাকে আমি এক সাইডে রেখেছিলাম, প্রায় 8 থেকে 10 মিনিট পরে ফিরে আসলাম। এবারে হাতের সাহায্যে চেপে চেপে বাঁধাকপির এক্সট্রা পানিটাকে আমি নিংড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব হয় চেষ্টা করবেন বাঁধাকপির মধ্যে থেকে পানিটা নিংড়িয়ে ফেলে দিতে, তাহলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে। পুরোটা বাঁধাকপির পানিগুলো নিংড়িয়ে নিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সাথে আরও দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লবণ। ঝালের জন্য আরও দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন ওইটা বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন। তবে আমি পাকোড়াটা একটু ঝাল ঝাল করব, এজন্য শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি, আবার কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে মসুর ডালটা আমি বেটে রেখেছি